গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে হলো 7th অফ জুলাই, সানডে। তো আজকে আমরা অনেক দিন পর, মোটামুটি বলতে গেলে 7 মাস পর আজকে আবার ব্লগিং করছি। আজকে ব্লগ করার একটা স্পেশাল রিজন আছে, সেটা হচ্ছে আজকে প্রমার স্বাদ, মানে আমাদের বাড়ির দিক থেকে যে স্বাদটা হয় সেই স্বাদ। আমাদের অ্যাকচুয়ালি স্বাদের সেরকম কোনো নিয়ম নেই, বাট স্টিল মায়ের ইচ্ছা ছিল ওকে একটু মানে স্বাদ উপলক্ষ করে একটু খাওয়াবেটা হবে। তো সেই হিসাবেই আজকে মানে কিছু খাওয়া দাওয়া মানে হবে, সেই রকম কিছু আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়া ব্রেকফাস্ট থেকেই স্টার্ট হচ্ছে। ব্রেকফাস্টে আজকে মেনু হচ্ছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। বাঙালির খুবই প্রিয় খাবার এগুলো। আর দুপুরবেলা ওই যেরকম বাঙালিদের নর্মাল স্বাদ হয়, তাই ভাবলাম আজকে ব্লগ করি। অনেক দিন যেহেতু এমনি করা হয় না, তা আজকে তাই আবার করছি। আজকের দিনটা যাতে মানে আমরা ফিউচারেও জিনিসটাকে আবার মানে ফিরে দেখতে পারি এই দিনটাকে, সেই জন্যেই করা মেনলি। এই যে আমাদের ব্রেকফাস্ট আজকের রেডি হয়ে গেছে, একটা থালাতেই দুজনে নিয়ে নিয়েছি। আর এই যে যার স্বাদ উনি এসে হাজির। এ তো হাসছো কেন? কারণ কি যা অবস্থা লাগছে তাই হাসি পাচ্ছে। অবস্থা লাগার কি, এটা তো খুবই নর্মাল। ঘরের মধ্যে মানুষ কি সেজে গুজে মেকআপ করে থাকে? কিছুক্ষণ বাদে রেডি হয়ে আসবো ক্যামেরার সামনে। কিছুক্ষণ বাদে না, অনেকক্ষণ বাদে। তোমার রেডি হতে প্রচুর টাইম লাগে। তখন দেখবে। যাই হোক, আজকে সকালবেলায় যে আমাদের ব্রেকফাস্ট লুচি আর এখন আমরা খেয়ে নিই। থালায় খেলে ভালোবাসা বাড়ে। হ্যাঁ, এক থালায় খেলে ভালোবাসা বাড়ে। এই যে কৃষ্ণ, অনেকদিন পর তোমরা কৃষ্ণকেও দেখছো। আর আজকে ভোরবেলা একটা ঘটনা ঘটেছে, সেটা খেয়ে দেয়নি, তারপর বলছি সব। হ্যাঁ, আজকে আমরা 4টে থেকে যাব। ক্যামেরায় অনেকেই বলে হ্যাঁ একসাথে খাবো এইসব, ঠিক আছে। এবার আসল সিনারিওটা দেখাচ্ছি। ওই যে আর এই যে আমার আলাদা। তার কারণ হচ্ছে তুমি বসে গেছো খাটে, খাটে খাওয়া আমি পছন্দ করি না। খাটে পড়বে, তাই জন্য আমি চেয়ারে কাটবো। আচ্ছা, সাতকার এই যে কেমন লুচিগুলো দেখো একবার, আর এনার দেখো। এনি কমেন্ট? কারণ আমি ফুলকো লুচি ভালো খাই, আর তুমি ফুলকো লুচি পছন্দ করো তাই না। নাকি? একদমই তাই। তাও একটা দিন ছেড়ে দিতে হয়। এরকম কি একটা দিনও হয়েছে বরের নামে নিন্দা পাওয়া? হয়ে গেছে লুচি খাওয়া, এই হচ্ছে মিষ্টি। দেখো নিজের প্লেটটা শেষ করে এবার আমার প্লেটটা নিয়ে বসেছে। তরকারি, মিষ্টি। আমি আর পাচ্ছি না। আমার জন্য জুটেছে এই কলা। কলা তো উপকারী। উপকারী তো জানি, আর তুমি কপালেই কলা জুটে যায়, আর কারোর কপালে আজকে জোটে। আমাকে কলা দিয়ে ক্যাচকলা দেখিয়ে নিজেরা মিষ্টি, আলুর তরকারি। অর্ধেক মিষ্টি খেয়ে আমাকে বাকিটা দিয়ে দিয়েছে। আলুর তরকারিও অর্ধেক খাইনি, সব আমি হচ্ছি ডাস্টবিন। স্বাদ পূরণ হচ্ছে কার? স্বাদ পূরণ বউয়ের না বরের? তুমি যদি আমার জায়গায় তোমার পেটটা কাটলে ভালো হতো। আমার পেট কাটলে নাড়ি বুড়ি বেরোবে। এখন বাজে দুপুর 12টা, আর আমি চলে এসেছি ছাদে। একটু এখন তো বর্ষাকাল, তো একটু আগে মেঘ করেছিল, বৃষ্টিও শুরু হলো। তো ভাবলাম বৃষ্টিতে একটু ভিজবো, তাই ছাদে এসেছিলাম। আস্তে আস্তেই দেখি বৃষ্টি অলরেডি থেমে গেছে। তো বৃষ্টিতে ভেজা আজ আর হলো না। কয়েকদিন আগে ভিজেছি, তাই না ভিজলেও চলবে। প্রমাণ আজকে ভেজার খুব ইচ্ছে ছিল, বাট হলো না আজকে, অন্য কোনো দিন হবে। তো আর সকালবেলা যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে আজকে ভোরবেলার দিকে, মানে মোটামুটি 4টে নাগাদ প্রমা উঠেছিল। ওর যেহেতু এখন মানে প্রেগনেন্সির অলমোস্ট এখন তো 8 মান্থস চলছে। তো 8 মান্থসের মাথায় ওর কী হয়, মানে খুব ফ্রিকোয়েন্ট ইউরিন পায় আর কি। তো ইউরিন পাস করার জন্য মানে খুব ফ্রিকোয়েন্টলি ওয়াশরুমেও যায়, মানে রাত্রে মোটামুটি 4-5 বার তো ওঠেই। তো ও যখন উঠেছিল ভোর 4টের সময়, তো তখন যখন মানে বেরিয়ে ফিরছে আর কি রুমে, তখন ও বলছে হট করে মা বাবার রুমে নাকি একটা খুব জোরে আওয়াজ পেয়েছে। এবার আমাকে ডেকেওছে নাকি ইভেন প্রমা। তো আমি তো মানে ঘুমাচ্ছিলাম, আমি জানি না। তো 2-3 বার ডাকার পর আমি উঠেছি। তখন আমি জিজ্ঞেস করলাম কিসের আওয়াজ হয়েছে। তখন বললো একটা খুব জোরে আওয়াজ হয়েছে, মনে হলো মানে কিছু একটা পড়েছে। তো মানে প্রমা জেনারেলি সন্দেহ করে যে বাবা হয়তো পড়ে গেল নাকি, কারণ বাবা একটু মানে অখেয়ালে হাঁটাচলা করে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি উঠে গিয়ে দেখছি। তো আমি উঠে গিয়ে দেখছি মা বাবার রুমের দেখছি দরজা খোলা, কিন্তু আমি এদিকে দেখছি ওয়াশরুমেও মানে বাথরুমেও কেউ নেই, কিন্তু আলো জ্বলছে না। তারপর হট করে দেখছি অন্ধকারে মা দেখি রান্নাঘরে কি একটা করছে। তো আমি মাকে বললাম যে কী করছো তুমি অন্ধকারে? তো মা বলছে যে আমি পড়ে গেছি। তারপর আমি লাইট ফাইট জ্বালিয়ে দেখলাম মায়ের মুখের ডান দিকে এইখানে কেটে গেছে, এই জায়গাটা কেটে গেছে, হাতে 2 জায়গায় খুব ডিপ হয়ে কেটেছে।
আর পায়েও একটা জায়গায় মানে চোট লেগেছে, সেটা খুব একটা গুরুতর চোট না, বাট স্টিল লেগেছে। তো তারপর আমি মাকে একটু ড্রেসিং ফ্রেসিং করে দিলাম, জিজ্ঞেস করলাম কি করে পড়েছে। বললো ওই মানে ঘুমের ঘরে আসছিল, চটিটা নিজে মানে চটি পরে যেটা হাঁটাচলা করে সেই চটিটা রেখে বিছানায় উঠতে যাচ্ছিলো, আর সামনে ছিল কৃষ্ণ মানে আমাদের যে পাখিটা আছে তার যে খাঁচাটা ছিল, তো কোনোভাবে হোঁচট খেয়ে ওই পাখির খাঁচাতে এরকম মানে পড়েছে। তো ডান হাতে আর ডান দিকের মুখের এই দিকটা মানে মুখের ডান দিক আর ডান হাতের দিকটাই মেনলি লেগেছে। বাঁ হাতটা দিয়ে মাটিটা ধরে কোনোভাবে মানে পুরোপুরি পড়ে যায়নি, কিন্তু হাতে দু জায়গায় কেটেছে খুব ডিপ হয়ে, এবং মুখের দাগগুলো খুব ডিপ না হলেও দুটো জায়গায় লেগেছে। একটু পরে দেখাবো মাকে, তখন তোমরা বুঝতে পারবে। করতাম না, না তো কিচ্ছু হবে না, একদিন ব্যথা হবে হয়তো, তার বেশি কিচ্ছু হবে না। দেখুন আগেই ডলছে। আর এই তো আইস প্যাক আছে ডলে দেবো, কিচ্ছু হবে না। আপনি তো আমার থেকেও বেশি ভীতু দেখছি। হাতটা নেওয়া অভ্যেস। ব্যথা হবে কাল। এই দেখ আমার ময়লা বেরোয় না, আমি ঠিক সাবান না। ব্যথা হবে কাল। আজকে বাবা এই দুধটা ফেলে দেবে। কালো কালো চা দিল আমাকে। কমপ্লেন তোমার। লাগছে পুশ করার সময় ওই পিঁপড়ে কামড়ানোর মতো। বাবাকে তো ভালো দেবে। বার করে নিলে জ্বালা করে। লাগলো? দুটো লাগবে, এখন জ্বালা করছে। শুদ্ধই যাওয়া। এটা দেবো না? আস্তে আস্তে কি বাবা, এই মাংস ওই খাঁচার তুমি কোচার হাত দেবে লেগে না। এই যে চামড়াটা ওই দিকে হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওদের ডিপ হয়েছে। না এটা আরো তুমি ডিপ, টানবে না, আমি তো টেনেছি গো। আরো দেখি না। না, আমি খুলছি তো। পিছনেরটা আরো বেশি ডিপ, এটা কিছুই না। আমি নিজে খুলবো। তুমি বসো না চুপ করে। বোন উঠে যাচ্ছে দেখছো তো। এখানে এখন ড্রেসিং করে দিচ্ছে বাবা, মা খুব চিন্তিত, বাবা যদি জোরে চিপে দেয়। মা মনে হয় ভুলে গেছে বাবা ডাক্তার। বাড়িতে ডাক্তার হোক আর যাই হোক পাত্তা পায় না কেউ, মহিলাদের হোম মিনিস্টার থাকতে বাকিদের কি আর জায়গা থাকে? ওইগুলো তো ওষুধ দিয়েছি। স্নান করে এসে গেছি আমি। আজকে যেহেতু সাহাদ আছে একটু শাড়ি পরবো, এখন তো জাস্ট স্নান করে বেরিয়েছি বলে মানে ঘরের জামাই পরে নিয়েছি, এবার আস্তে আস্তে রেডি হব। আর তার আগে সায়ন যাবে দুব্বো তুলতে, কারণ আশীর্বাদের একটা পর্ব থাকে সেরকম না, জাস্ট ঘরেই ওই আর কি, তো তাই দুব্বো তুলতে হবে, তো দুব্বো তুলতে যাবে সায়ন, কিন্তু এদিকে দুব্বো চেনে না। এখন বাবা মানে আমার শ্বশুরমশাই সায়নকে চিনিয়ে দিচ্ছে দুব্বো কীরকম হয়, তো এখন যাবে সায়ন, দেখি কি তুলে আনে, ঘাস ঠাসই আনবে বোধহয় যা মনে হচ্ছে, আমার নাও আনতে পারে, বাবা বেশি বলবো না। তারপর যদি ঠিকঠাক নিয়ে আসে ক্যামেরার সামনে আমারও ফেস লস, জানি না ওর কি হবে। তুমি এমন হাবভাব করছো মানে তুমি পৃথিবীর প্রথম প্রেগনেন্ট হয়েছো। কেন এরকম কেন বলছো? ওই যে বলছো ল্যাপটপ নেওয়া যাবে না, এখন এই করা যাবে না, ওই করা, তার জন্যই তো এতদিন হ্যাঁ, ব্লগ laptop করো। কি? বলবো ওগুলো অন্য ব্লগে সব পাবে, দাও। বাপ হতে চলছো তুমি কি দুব্বো তুলবে, হ্যাঁ, দুব্বোটা চেনো তো? যাই দেখি চেনো না দেখে তো। বুঝতে পারছি। বাপ হতে চললো, তার বাপ শিখিয়ে দিচ্ছে দুব্বো তো কোনটা আমি কি হয়। করে জানবো এইসব? আমি একটা শহরের ছেলে, সব বুঝি। ওরে বাবা, ওরে বাবা, মনে হচ্ছে বিদেশ থেকে এসছে। বললাম শহরের ছেলে, বলছে বিদেশ। হ্যাঁ, তুমি তো হাব ভাবটা একটু কানেও বেশি কম বেশি শুনছো। দেখাচ্ছ না, হাবভাবে কি? আমি একটু বললাম, বেশি বেশি কেন দেখাচ্ছ। বিদেশে কি দুব্বো পাওয়া যায় না? জানি না, তাহলে বলছি যে বিদেশ। $100 হবে হয়তো। কি এনেছো দেখি? বাবা দেখিয়েছে। নেই, হ্যাঁ না না ঠিকই এনেছো। বাবা ভালো ছেলে। রেডি হয়ে গেছি, যেরকম বলেছিলাম একটু শাড়ি পরবো, ব্যাস ওইরকমই পরে নিয়েছি। আর আমার শাশুড়ি মাকে তো এখনো দেখাইনি, খুব সুন্দর লাগছে ওনাকে, তো দেখাচ্ছি। চলো এবারে আমরা খাবার দাবার সব সাজিয়ে ঠাজিয়ে, আমার শ্বশুরমশাই রেগে যাচ্ছে রীতিমতো, কারণ কি 2টো বাজতে চললো। 2টো বেজে গেছে? 2টো বেজে হ্যাঁ, গেছে কি? দুটোই বাজে। ও 2টো বেজে গেছে। আর আমার শ্বশুরমশাই এখন মাছি যাতে না আসে খাবারের প্লেটে, তাই পাহারা দিচ্ছে, প্রচন্ড রেগে যাচ্ছে। ফায়ার। চলো কি হয়েছে? মাটিটাকে সোজা বসাবে তবে তো ওটা থাকবে। উপর থেকে ঢাললে কখনো থাকে সেটটা? ওইরকম করতে চেয়েছিলাম, হলো না। ঠিক হলো আছে না, ঠিক আছে। জানো না তো হবেটা কি করে? নিচ্ছি। সত্যি করেই জানি না এটা। একটা ভাতটা আগে দিতে হয়, তারপর ভাতটা আগে না, মাটিটা ঠেসে মাটিটাকে তো এই যে স্বাদের খাবার সাজানো হয়ে গেছে। কি কি আছে?
ভাত, শাক ভাজা, লেবু, পটল ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, ইলিশ মাছ, মিষ্টি, পায়েস, আম, মাছির এত ওটা কাঠ আরেকটা দেওয়া ইলিশ হলো, মাছ, মাছি এই মাছি এসছো তো তুমি কি কোথায় করছো? মাছি এসছে? এই তো তার সাথে হ্যাঁ, ফুল বাবারা দিয়ে দাও, কেমন সাজিয়ে। আমার? আর এখানে আশীর্বাদ করার প্রমা, জন্য চলে এসো। সব জিনিস। বসো, বসো। এবার শুরু হচ্ছে আশীর্বাদ পর্ব। এদিকে বাবাও ক্যামেরা ধরেছি। বাবা পায়েস খাওয়াচ্ছে। দুজনে মিলে ঘাড়ে উঠে পড়েছে বৌমা। হ্যাঁ, না, ঠিক আছে, শ্বশুর ব্যস্ত বাবা ফটো পায়েস দেখাতে, খাওয়াচ্ছে। শাশুড়ি ব্যস্ত খাওয়াতে। গেল ভালো করে গেল। আবার হ্যাঁ, হ্যাঁ 3বার খাওয়াতে হয়। না, দুটো না, দুবার দিতে হয়। ব্যাস, এবার খাওয়া হয়ে গেছে। ছেড়েই আছে। স্বাদ আর রথ করে তোমাদেরকে তো একটা কথা বল, যা ভুল বললাম, স্বাদ আর পড়ে যাওয়া করতে করতে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আজকে রথও আছে। আজকে 7ই জুলাই যেহেতু আজকে রথ, তো শুভ রথযাত্রা সবাইকে। যদিও কি আর হবে, তোমরা তো অলরেডি রথ মানিয়েও নিয়েছো এতক্ষণে। যাই হোক, তবুও আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট উইশ তোমাদের জন্য করলাম। তোমাদের সারা মানে এই বছরের যে কটা মাস আর বাকি রয়েছে খুব ভালো কাটুক। কিন্তু সবসময় ভালো কাটবে, জানুয়ারিতেও বলি সারা বছরটা যাতে ভালো কাটে, হ্যাঁ, এবং আবার আগামী পয়লা সব বৈশাখে বছরই। বলি যে বাকি দিনগুলো যেন ভালো কাটে, রথে বলি যেন দিনগুলো ভালো কাটে, পুজোতে বলি দিন ভালো কাটে, সবসময় আশা করি দিন যাতে ভালোই কাটে। হয়ে গেছে এখন সন্ধে, তো আমরা দুপুরবেলা সবাই মিলে ঘুমিয়েছি, যেহেতু দুপুর মানে ভোর 4টের থেকে সবাই জাগা না, তো সবাই দুপুরবেলা বেশ টেনে ঘুমিয়েছি। প্রমাদ আর মায়ের তো মনে হচ্ছে আরও ঘুমালে ভালো হতো। যাই হোক, এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতেই হবে, তো মা ওদিকে দিচ্ছে সন্ধে, আর আমরা এখন এদিকে খাচ্ছি চা। একটু পরেই আসবে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, তো আজকে সন্ধেবেলা ওনারা থাকবেন, গল্প টল্প হবে, তারপর রাত্রিবেলা ওরা ডিনার করে তারপরেই বাড়ি ফিরবেন। এ কি? এনার আবার কি হলো? এই যে, হাতে? উনি হাত কেটেছে এই বয়সে এসে। শিরা কেটেছে। বাবা, হ্যাঁ। বৌদি বলেছে, কোথাও দেশে যাচ্ছে কোথাও? কোথাও বিদেশে না দেশে, কোথায় যাচ্ছে বৌদি? কোথায়? ওদের যাচ্ছি তো বিদেশে। হাতটা কি করে কাটলো? হাত বলবেন না, কেটেছে। আমার খাঁচার উপর পড়ে গেছি বল রাতে। কিসের উপরে? কৃষ্ণর খাঁচার উপরে। এ বাবা। হাজার তালা বট। এবার শুনতে পেরেছে কে না তোমা? হ্যাঁ। আওয়াজ হয়েছে, ও খাঁচাটা উল্টে গেছে আমার, আমি পড়ে ডানা তার ডান গাল এরকম করে পড়েছি। ও তো গালেও তো লেগেছে। দিয়ে বাঁধ দিয়ে মেয়েটা মেঝেটা ধরে নিয়েছি, পুরোটা পড়তে পারিনি, খাঁচার উপরেই পড়েছে, খাঁচার ধারগুলো সব কাটা কাটা, হ্যাঁ। ওই জন্য কেটে গেছে। তবে আজকে ভোররাত থেকে 4টের সময় সোনু ড্রেসিং করলো, ওই ভোররাত থেকে সব জায়গা 4টে থেকে। এবার আপনার দাদা তো ঘুমাচ্ছে, জানে না, আমরা এখানে আলো টালো জ্বেলেছি। আমি বাবার ব্যাগটা আমি ভাবছি কি বাবার লেডিস ব্যাগ নিয়ে এসছে কেন? বেশ করেছি। একটা হাত ভাঙার ব্যাগ। এই নাও তোমার ওই গল্প টল্প হলো এতক্ষণ ধরে, এবারে ডিনারের পালা। হাতে আমি কোল্ড ড্রিঙ্ক ঢাকা গ্লাস নিয়ে ঘুরছি, আর এখানে সবাই খাবার দাবার বাড়াবাড়ি চলছে, খেতে বসবো আর কি। আজকের মেনুতে কি আছে? হ্যাঁ, প্রচুর কিছু না, তুমি তো খাবে বার্গার বললে, তোমার শুধু বার্গার। কি আছে বলো তুমি? হ্যাঁ আছে পোলাও আছে, এই যে পোলাও, এটা আবার কিরম ঢেকেছো? কাশ্মীরি পোলাও আছে, চিকেন ভর্তা আছে, রুমালি রুটি আছে, তার সাথে অমৃতসরি চিকেন আছে, আর আমাদের বার্গার আছে। আমাদের এই যে এটা হচ্ছে চিকেন ভর্তা, এই যে আমাদের বার্গার। এই যে মা খাচ্ছে বার্গার, বাবা রুমালি রুটি, আর এনারা পোলাও, আর ইনি কি খাচ্ছেন? কি গো, কি খাবে তুমি? আমি তো পোলাও খাবো, আর তুমি যদি বার্গার একটু না খেতে হ্যাঁ, পারো বার্গার তোমাকে দেবো। যদি একটু না খেতে পারো তাহলে তোমার চাবি দাদা আটখানা রুটি নিয়ে দেবো। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ কি অলরেডি 10:30 বাজে। এটা হচ্ছে অমৃতসরি চিকেন। কোথায় যাচ্ছ? হাত ধুতে? একটু ওয়াশ করে সেন্টটাকে কিসের সেন্ট? অমৃতসর চিকেন। ডেনমার্ক। অমৃতসরি চিকেন।
আমি তো বলতেই ভুলে গেছিলাম, আমিও খাচ্ছি বার্গার, আর তার সাথে এটা যেহেতু মিল নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে। টাটা, মায়েদেরকে আমরা ছাড়তে এসেছি তো টাটা করে দিচ্ছি। বাবা টাটা। বাবা শুনতে পায় না। টাটা, আসছি। টাটা। যাও যাও, ঘরে ঢুকে যাও, কুকুর তাড়া করবে, নাহলে রাত হয়ে গেছে অনেক। একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ করবো। মা বাবাকে নামিয়ে দিলাম, যেহেতু এখন প্রেগনেন্সিতে মেইনলি ঘরেই থাকি, ডাক্তার দেখানো, হসপিটাল এসব ছাড়া কোথাও বেরোনো হয় না, তাই আমি সায়নকে বললাম চলো গাড়িতেই তো যাচ্ছি, আর কাছাকাছি মানে আমাদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে খুব একটা ডিস্টেন্স নেই, মানে 10-15 মিনিট হাঁটলি বোধহয় লাগে, 15 মিনিট লাগে, তো তাই। আমার রাস্তা খারাপ। হ্যাঁ রাস্তা খারাপ বলে জোরে চালানো, 3 মিনিট কম লাগে। তো সেই জন্য আর কি একটু বেরিয়ে পড়লাম। এখন আবার যাচ্ছি, এখন আবার শ্বশুর বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, সারাদিন তো দেখলেই কেমন ইয়ে হলো না, খুব ভালো কাটেনি। সকালবেলাটা শুরু হয়েছে অতটা ভালো ইয়ে না দিয়েই, বন্ধ হয়ে গেছে, কি করবো? তো যাই হোক, এখন বাজে অলমোস্ট 11:15, আর বাড়ি গিয়ে শুয়ে পড়বো। সবাই মোটামুটি একটু টায়ার্ড, যদিও দুপুরে ঘুমিয়েছি। তো আমরা এখন আর ডেলি ব্লগিং জিনিসটা আর রাখছি না বা করছি না, এখন যেহেতু নতুন রেসপন্সিবিলিটিস আসছে, তাই কতটা টাইম দিতে পারবো সেটাও মানে এখনই বলা মুশকিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই তাহলে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। নতুন ব্লগে। গুড নাইট, বাই বাই।